চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাসমূহ সহজীকরণ বিষয়ক আলোচনা সভা ও সহায়ক উপকরণ প্রদান। শহীদুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১২ মে ২০২৬ বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর আর্ট গ্যালারি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাসমূহ সহজীকরণ বিষয়ক আলোচনা সভা ও সহায়ক উপকরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, চট্টগ্রাম অঞ্চল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সেন্টার ফর ডিসেবলস কনসার্ন সিডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনি রোজারিও, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রথমত কোলাবোরেশনের একটা অনন্য উদাহরণ, কারণ সিডিসি এই ইকুইপমেন্টস গুলো ম্যানেজ করেছে আমাদের ডোনারদের কাছ থেকে, এবং এটা উনি ম্যানেজ করে আমাকে অফার করেছেন, জনিদা চলেন আমরা একটা একত্রে প্রোগ্রাম করি যেখানে আমরা যৌথভাবে কিছু ইকুইপমেন্টস আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে দিতে চাই। আমরা অন্যান্যভাবে ইনকাম জেনারেটিং এর অনেক কিছু দেই। আমরা গত কিছুদিন আগে 220টা মোস্ট ভালনারেবল পরিবারকে আমরা সেলাই মেশিন দিয়েছি, কাপড় দিয়েছি, কেউ শুটকি চেয়েছে শুটকি দিয়েছি, কেউ ভ্যান চেয়েছে, কেউ মাছ চেয়েছে, কেউ ফলমূল চেয়েছে, মানে ব্যবসা করে খাবে। তাদের জন্য আমরা 25,000 টাকার মূল্যে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস দিয়েছি। আমরা বলেছি এটা তোমাকে গিফট হিসেবে আমরা দিলাম। স্বাগত বক্তব্য দেন জনি রোজারিও এবং সিডিসির প্রধান নির্বাহী লুৎফুন্নিসা রূপসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, ডেপুটি ডিরেক্টর, সমাজসেবা অধিদপ্তর। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম, রাষ্ট্রের দায়িত্ব এবং যৌথ উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি এ ধরনের মানবিক কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আমাদের সংসারে, আমাদের সোসাইটিতে এত যান্ত্রিক হয়ে গেছে। স্যার মাশাআল্লাহ ভালো, ওনার জন্য আমরা দোয়া করি যে উনি বাসায় আছেন, ওল্ড হোমে এখনো যেতে হয়নি। ঢাকার ওনার অনেক কলিগ ওল্ড হোমে আছে। ছেলেরা দেখার সময় পায় না, মেয়েরা দেখার সময় পায় না, বাবা মা ছেলেদেরকে পড়ালেখা করিয়েছে, ছেলে মেয়েরা এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ওয়েস্টার্ন কান্ট্রিতে। ছেলে সন্তানরা বাবা মাকে দেখার সুযোগ পায় না। সেখানে ওই প্রতিবন্ধী বাচ্চার মা যখন থাকবে না, বাবা যখন থাকবে না, তখন ওর নিশ্চয় ভাই আত্মীয় স্বজনের ওরাও দেখবে, কল্পনা করা যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চৌধুরী মঞ্জুরুল হক, উপদেষ্টা সিডিসি। একজনের সাহায্যে আসতে পারি মতো সেই রকম চেষ্টা থাকতে হবে, এবং আমরা কিছু সেভিং এর মধ্যে, যেমন এই একটা আই হসপিটাল। আসমা নেওয়াজ আহমেদ, বিভাগীয় সম্পাদক, ইনার হুইল বিভাগ ৩৫৪, জেরিন নিজাম শিখ, চার্টার প্রেসিডেন্ট, ইনার হুইল হল ক্লাব, চট্টগ্রাম। নাসিমা বানু, প্রেসিডেন্ট, সিবিসি। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, যেমন স্বপ্নিল ব্রাইট ফাউন্ডেশন, সংসপ্তক, উষা নারী উন্নয়ন সংস্থা, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা এবং অপারাজিও বাংলাদেশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে ডেনিস তপ্ন, রীতা দোলন রোজারিও, শারমিন আক্তার, রিপা চাকমা, পায়েল ক্রিস্টিনা দাস ও স্মিতা দে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল 5টি হুইল চেয়ার, 4টি সেলাই মেশিন, 3টি স্ট্যান্ডিং ফ্রেম, 2 জোড়া পরিবর্তিত জুতা, 6ষ্ঠ শ্রেণীর 1 সেট বই, 1টি শ্রবণ সহায়ক যন্ত্র, হিয়ারিং এইড মেশিন, 1টি কৃত্রিম অঙ্গ এবং 1টি বিশেষ চেয়ার। সার্বিকভাবে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ ও অন্তর্ভুক্তি